রামুর কাওয়ারখোপ গর্জনিয়া ও কচ্চপিয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। 23 আগস্ট তিনি কাওয়ারখোপ, কচ্চপিয়া, গর্জনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শন করেন এবং বন্যা দুর্গত 2000-এর অধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। গর্জনিয়ার মরহুম খালেকুজ্জামান ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। এই যে বাকখালী নদীটা, এখানে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, পরিকল্পিত লুটপাট হয়েছে। এই যে খনন এবং বিভিন্ন কাজে বৃষ্টি হলেই এখানে প্লাবিত হয়ে বন্যা হয়, মানুষ কষ্ট পায়, রাস্তাঘাট ভেঙে যায়। কিন্তু আপনি দেখবেন গত 16 বছরে এখানে অন্তত 50 কোটি টাকার অধিক কাজ করেছে, কাজ করে না, লুটপাট হয়েছে। আমি প্রশাসনের দাবি জানাবো যারা কর্তৃপক্ষকে হিসাবটা নেওয়ার জন্য এবং নতুন ভাবে যাতে পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী যাতে বন্যা না হয়, প্লাবিত না হয়, ওই ব্যবস্থা। পরে তিনি বন্যায় নিহত গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। লুৎফুর রহমান কাজল বলেন, রামুসহ জেলার বিভিন্ন স্থানে এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী এসব মানুষকে প্রয়োজনীয় ত্রাণ প্রদান ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সহসভাপতি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, কচ্চপিয়া সভাপতি সৈয়দ আলম, কাওয়ারখোপ সভাপতি এনামুল হক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। নিউজ ডেস্ক, CCN।